ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল আমরা চলে এসেছি পুরীর বিচে। এবারের ট্রিপটা আমাদের পুরী করা হয়েছে। আমরা 31st নাইট, যেটা 1 জানুয়ারি, সেটা আমরা এই পুরী শ্রীধামেই কাটাবো। তো চটপট আমরা প্ল্যান করে ফেললাম আর চলে এলাম 2 দিনের জন্য আমরা পুরী ঘুরতে। সবাই মিলে আমরা 3 বোন মিলে একটা বেশ জমজমাট একটা ট্রিপ প্ল্যান 2 দিনের। তো এই হচ্ছে পুরীর বিচ। তো মোটামুটি 11 বছর পর আমি এসেছি আবার পুরীতে, 2011 সালে। তখন আমার বড় মেয়ে নিশা অনেক ছোট ছিল। তো 11 বছর পর বছরের কালের ডিফারেন্সে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে পুরীর। আর এই হলো সি বিচ, অসাধারণ সি বিচ পুরীর। 31st নাইট 1 জানুয়ারি উপলক্ষে এখানে কিন্তু একটা সিজন চলছে। তো এখানে ট্যুরিস্ট বাকি সময়ের থেকে একটু বেশি। তো আমরা কিন্তু 2 মাস আগে অনলাইন বুকিং করে নিয়েছিলাম। আর এই সময় রেট কিন্তু একটু হোটেল ভাড়া যেটা, সেটা একটু কস্ট। আমরা বেরিয়েছিলাম 29 তারিখে। তো 29 তারিখ রাত্রিতেই আমরা পৌঁছে গেছিলাম, শতাব্দীতে চেপেছিলাম। তো 30 তারিখ সকালবেলাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছেন সকালবেলাতে সমুদ্রের বিচে চলে এসেছি। যে কত সুন্দর একটা অনুভূতি, সকালে সূর্য ওঠা, এই যে বড় বড় ঢেউ, মানে অসাধারণ একটা বেশ অনুভূতি। খুব ভালো লাগছে। আর ঢেউগুলো এসে বেশ পায়ে খুবই একটা বেশ ভালো অনুভূতি। সমুদ্রেতে না এলে বোঝা যায় না। ডিসেম্বর আর 1 জানুয়ারি উপলক্ষে কিন্তু পুরীতে উপচে পড়ার মতো ভিড়। বছরের শেষ আর বছরের শুরুর দিনটা আমরা শ্রীধাম পুরীতে থাকছি। এর থেকে ভালো কিছু আর হয় না। তো আমরা আমাদের বহুদিন ধরেই একটা প্ল্যানিং ছিল যে আমরা সকলে মিলে এবছরের 1 জানুয়ারি পুরীতে কাটাবো। তো প্রভুর কৃপায় অবশেষে আমরা এখানে আসতে পেরেছি। ম্যাক্সিমাম মানুষ কিন্তু পরিবেশে অনেকক্ষণ সময় কাটায়, তো আমরাও কাটাবো। তো তার জন্য বসার জন্য, যেহেতু অনেকক্ষণ থাকছি, তো বসার জন্য আমরা এখানে এই জায়গাটা ঠিক করলাম। এখানে সবাই মিলে বসে আমরা পুরীর সমুদ্রের যে আনন্দ সেটা উপভোগ করছি। এই যে ভীষণ ভালো লাগছে। এখন দেখছি উটের সংখ্যা অনেক বেশি। দারুণ দারুণ বেশ, খুব ভালো লাগছে চারদিকে। আর আসছে বড় বড় ঢেউ, একদম মানে খুব সামনে চান না করলে পরে। এখানে দেখতে পাচ্ছেন কতটা দূরে আছি, এখান পর্যন্ত চলে এসছে জল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পুরীর বিচের কিন্তু একটা জমজমাটে একটা ব্যাপার। আর চারিদিকে এভাবে উটগুলো যাচ্ছে, কি ভালোই লাগছে। আর আমার ছোট বোনরা নতুন কাপল, তো তাদের জন্য বেশ একটা আনন্দের ব্যাপার। ওদের ফার্স্ট হানিমুন এই পুরীতেই শুরু হলো। অবশ্য বাঙালিদের কিন্তু হানিমুনের একটা অন্যতম জায়গা হলো পুরী। তো 2011 সালে আমি এসেছিলাম পুরী। তখন আমার বড় মেয়ে অনেক ছোট ছিল। তো তখনকার অভিজ্ঞতা আর এখনকার অভিজ্ঞতার মধ্যে অনেক পার্থক্য। নিশা অনেক ছোটতেই সমুদ্র দেখেছে, কিন্তু আমার নিধির কিন্তু এটা ফার্স্ট সমুদ্র, সাথে আমার ননদ। তো এখানে দেখতে পাচ্ছেন ওরা বাবার সাথে স্নানে নেমে পড়েছে। দিদিকে ধরো ধরো ধরো, ছোটকে ধরো। তো প্রথমে বাচ্চাদেরকে চান করানো হচ্ছে। ছোটো বোন আগেই নেমে পড়েছে। তো নিশা পাপার সাথে নেমে পড়লো। তো এখন আমরা রয়েছি পাড়ে। তো এখানে দেখতে পাচ্ছেন নিধি প্রথমবারের মতো সমুদ্র দেখলো। আর এতটা জলরাশি একসাথে, মানে তার কাছে বেশ একটা অন্যরকম ব্যাপার। তো সে পাড়ে বসে খেলা করছে। সমুদ্রটা দেখে কিন্তু আমাদেরও, বড়দেরও কিন্তু বেশ মন ভালো হয়ে গেল। বেশ লম্বা লম্বা ঢেউ আসছে, কত মানুষ চারিদিকে, একটা আলাদা অনুভূতি বলতে পারেন। সবাই জলে নেমে পড়েছে। আমি এখানে একটু বসলাম। তো এখান থেকেই কিন্তু এই যে বড় বড় ঢেউগুলো আসছে, সেগুলো এখান থেকে বসে উপভোগ করার চেষ্টা করছি। আর কোথায় যেন হারিয়ে যাচ্ছি। সমুদ্রেতে এলে এরকমই হয়। তো অবশেষে মেয়েদেরকে উঠিয়ে দেওয়া হলো, কারণ ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। তো অবশেষে আমি এলাম স্নান করার জন্য। আর কি যে আনন্দ হচ্ছে, ছোটোদের তো হচ্ছেই, মানে আমার আনন্দের সীমা নেই। এত ভালো লাগছে সমুদ্রে এতটা জল একসাথে দেখতে পেরে, খুব ভালো লাগছে।
এই হলো খাওয়ার হোটেল আমাদের সমুদ্রের ধারে, এই সোনারপুরি বলে একটা বাঙালি পরিবেশে, ঘরোয়া পরিবেশে বেশ খাওয়া দাওয়া। দেখতেই পাচ্ছেন বীচ থেকে ঠিক সামনে, স্বর্গদুয়ারের ঠিক আশেপাশেই। তো এখানে বেশ দেখলাম খুব ভালো খাবার পাওয়া যায়। তো আমরা এখানেই ঢুকে পড়লাম। আর অনেকক্ষণ আমরা কিন্তু পুরীর মানে সমুদ্রেতে ছিলাম। খুব ভালো লাগলো, সবাই মিলে খুব আনন্দ করলাম। সমুদ্রে চান করার অনুভূতি একটু অন্যরকম। তো আমরা বসে আলোচনা করছিলাম যে কি খাওয়া যায়। তো এখানে ভেজ খাবার, যেহেতু জগন্নাথ দেব দর্শন করব, তো ভেজ খাওয়ার জন্য কিন্তু আমরা সবাই মিলে ডিসাইড করলাম। তো এখানে ভেজের মধ্যে ছিল, দেখুন, বেগনি ছিল, একটা আলু ফ্রাই ছিল, ডাল ছিল, সবজি ছিল, শুক্তো ছিল, চাটনি, তার মধ্যে ধরুন পাঁপড় ভাজা, লাস্টে ছিল গোলাপ জামুন। তো খুব সুন্দর খাবারটা ছিল, বাড়ির মতোই ঘরোয়া বেশ খাওয়া দাওয়া। তো খুব ভালো লাগলো। এই ছিল আমাদের দুপুরের আজকে লাঞ্চ সোনারপুরিতে। পুরী কিন্তু আমাদের একটা সেকেন্ড হোম বলতে পারেন। তো আমাদের বাঙালিদের সাথে কিন্তু উড়িষ্যার বেশ একটা যোগসূত্র রয়েছে। তো খাওয়া দাওয়ারও সেম, যেহেতু এটা বাঙালি হোটেল, তো আমাদের কোনো অসুবিধা হয়নি। খাওয়া দাওয়ার পর বিছিলাম, তো দেখতে পাচ্ছেন পড়ন্ত রোদ আর বড় বড় উঁচু উঁচু ঢেউ, মানে খুবই ভালো লাগছে। অসাধারণ সৌন্দর্য সমুদ্র পুরীর। তো দেখতে পাচ্ছেন এখানে তো আমরা বেছে অনেকক্ষণ যেহেতু সময় কাটাচ্ছি, তো দেখতে পাচ্ছি চারিদিকে প্রচুর রকমের জিনিসপত্র কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তার মধ্যে দেখুন শঙ্খ, এখানে যেহেতু এটা উৎপাদন হয়, তো বিভিন্ন রকমের কালারফুল কিন্তু এখানে শঙ্খ রয়েছে, যেটা সকলেই কিন্তু বেশ বাড়ি নিয়ে যাচ্ছে। আর যেহেতু সূর্য ডোবার পালা, অস্ত যাওয়ার পালা, তো মানে এক কথায় বলতে গেলে অসাধারণ একটা সৌন্দর্য। সমুদ্র, সানরাইজ, সানসেট একটা সমুদ্রেতে একটা অন্য মাত্রা নিয়ে আসে। তো নিমেষের মধ্যে দেখতে দেখতে কখন যে সূর্য ডুবে গেল মানে বোঝাই যায় না। তো এদিকে দেখছিলাম একটা স্যান্ড আর্ট। তো যিনি শিল্পী বানাচ্ছেন, মানে বলে ভাষায় প্রকাশ করা যায় না যে কতটা দক্ষতা, শিল্পী নিজের দক্ষতায় এই স্যান্ড আর্ট করছেন। তো চারিদিকেই দেখছিলাম, তো খুব ভালো লাগলো। দেখতে পাচ্ছি একটা কৃষ্ণের একটি স্যান্ড আর্ট করছেন। কখন যে সকাল গড়িয়ে সন্ধে হয়ে গেল বোঝাই গেল না। তো বেশ আজকে দিনটি আমাদের খুব রোমাঞ্চপূর্ণ ছিল। বাঙালি ছিল কারেরই কিন্তু ভ্রমণ পিয়াসী। তো পাহাড়, নদী, জঙ্গল, সমুদ্র, মানে শেষ নেই। তো আমাদের এবারে ট্রিপ ছিল 2 দিনকার জন্য পুরী। আজকে তাহলে এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।